হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসন এক নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 4 সেপ্টেম্বর। তো এইখানে বলছে যে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে কিন্তু ঢুকলে আবেদনের বিস্তারিত কিন্তু দেখা যাবে। তো এখানে প্রথম পদটা বলছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 এবং এখানে 5টি পদে নিয়োগ দিবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সম্মান ডিগ্রি। 2 নম্বর পদটা বলছে কম্পিউটার অপারেটর। এখানে অনূর্ধ্ব 32 অর্থাৎ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে 2টি পদে আবেদন করতে পারবেন, মানে অর্থাৎ 2টি পদে তারা নিয়োগ দিয়েছে। এবার এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অর্থাৎ অনার্স পাস করতে হবে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 অর্থাৎ কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। তারপরে বলছে যে অফিস সহকারী কাম কম্পিউটার। এখানেও 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। এখানে 12টি পদে আবেদন করতে নিয়োগ দিচ্ছে এবং এখানে বলছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষা অর্থাৎ এএসএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে বলছে অফিস সহায়ক। এখানে হচ্ছে অনূর্ধ্ব 32 অর্থাৎ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 22টি পদে তারা নিয়োগ দিয়েছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবে। এখানে বেতন সংখ্যা 20,010 টাকা, ঠিক আছে। এখানে এখানে বয়সসীমাটা বলছে সকল পদের ক্ষেত্রে 1 সেপ্টেম্বর 2025 তারিখ বয়সসীমা 3 নম্বর কলমের বর্ণনা অনুযায়ী 18 থেকে 32 বছর হইতে হবে, ঠিক আছে। এবং খ নম্বরের জন্য বলছে যে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে কি কি কাগজপত্র লাগবে এবং কি কি লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার জন্য কি কি বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন। আমি মূল বিস্তারিত নিয়ে আলোচনা করছি, সকল কিছু নিয়ে আলোচনা করছি না। তারপরে এখানে বলছে যে এই যে ওয়েবসাইটে এখানে ঢুকে কিন্তু প্রবেশপত্রটা ডাউনলোড করতে হবে, অর্থাৎ আবেদন করার পরে তারা একটা পরীক্ষার ডেট দিবে। 3 দিন আগে কিন্তু এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে পরীক্ষার তারিখ, পরীক্ষার সময়, স্থান কিন্তু জানিয়ে দেবে। তো সেই মতে কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী। এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। অনলাইনে আবেদনের গ্রহণের শুরুর তারিখ 15/9/2025 তারিখ সকাল 10টা এবং আবেদন চলবে 14/10/2025 তারিখ অর্থাৎ আগামী মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবি এবং 300x300 পিক্সেলের রঙিন ছবি অর্থাৎ আপনার ছবি কিন্তু লাগবে, ঠিক আছে। এবার আসি যে আবেদন ফি কত। তো এইখানে 1 নম্বর থেকে 3 নম্বর কর্মীকের জন্য ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে এবং 4 নম্বর কর্মী পদের জন্য 50 টাকা এবং 6 টাকা ব্যাট সহ 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এই পরিশোধটা করতে হবে 72 ঘন্টার ভিতরে, ঠিক আছে। এবং অর্থাৎ আবেদন করার বা আবেদন সাবমিট দেওয়ার 72 ঘন্টার ভিতরে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। এবং বলছে যে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে সকল পদের জন্য 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা অর্থাৎ 1 2 3 4 সবকটার জন্য কিন্তু 56 টাকা পরিশোধ করলে কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে বলছে যে আবেদন টাকাটা কিভাবে পরিশোধ করতে হবে। অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এই যে নিয়মগুলো দেখা যাচ্ছে এইভাবে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। আপনারা যদি চান আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন এবং টাকাটা কিন্তু পরিশোধ করতে পারবেন। তারপরে এখানে নিচে দেওয়া রয়েছে লিঙ্ক দেওয়া রয়েছে এবং কিভাবে ইউজার আইডি এবং পিন নাম্বার হারিয়ে গেলে উদ্ধার করবেন সকল বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। প্রার্থীর যোগ্যতা যাচাই, এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে করবে এখানে কিন্তু বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল আজকের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।